আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে আবেদন করেও ভারতের প্রভাবে সাড়া মেলেনি অভিযোগ। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে বিচার বাধাগ্রস্ত হবে মন্তব্য। বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তী সরকার ঐক্যমত্য কমিশনকে দায়ী করলেন ফখরুল। জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে আবারও মন্তব্য। বিএনপির বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকিতে ফেলেছে বলে জামায়াতের দাবি। নির্বাচন না হলে প্রতীতদের সুযোগ নেয়ার আশঙ্কা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভবঘুরে উচ্ছেদে সমর্থন দিলেও হকারদের বিষয়টি মানবিকভাবে দেখতে শিক্ষার্থীদের আহ্বান। নিরাপত্তার স্বার্থে ছাড় নেই বলছে কর্তৃপক্ষ। এবং রাজা চার্লসের ভাই অ্যান্ড্রুর রাজকীয় মর্যাদা প্রত্যাহার করে প্রাসাদ ছাড়ার নির্দেশ। কিশোরীকে যৌন হেনস্থার তথ্য প্রকাশের পর বাকিংহাম প্যালেসের বিবৃতি। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। হ্যালোইন উৎসব উপলক্ষে স্পেনের একটি গ্রাম নতুন রূপে সাজানোর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে আবেদন করার পরও ভারতের প্রভাবের কারণে সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। চ্যানেল আয়ের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান স্ট্রেইট কাটে এসে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে বিচার ও তদন্ত বাধাগ্রস্ত হবে, আদালত চাইলে তাদের নিষিদ্ধ করতে পারে বলে মন্তব্য করেন তিনি। ঢাকার বাইরের এবং যাত্রাবাড়ি থানার মামলাগুলো তদন্ত শেষ করতে সময় লাগবে বলে জানান এই আইনজীবী। রিয়াজ ইসলামের রিপোর্টে বিস্তারিত। চ্যানেল আইয়ের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান স্ট্রেট কাটে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। কথা বলেন ট্রাইব্যুনালের বিভিন্ন বিষয় নিয়ে। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানো নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, সাজা হলে তাকে আবারও ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে আবেদন করা হবে। যদি এই রায়ের তাকে সাজা দেওয়া হয় তাহলে সাজার পরে আমরা আবারও তাদেরকে এই একই আইনের অধীনে তাকে বা চুক্তির অধীনে তাকে রিকোয়েস্ট করা হবে। ভারত সরকার যদি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা হয়তো ফেরত দেবেন। ইন্টারপোল ভারতীয় ইনফ্লুয়েন্সের ব্যাপার থাকে, এগুলো নানান ইনফ্লুয়েন্সের কারণে তারা এখন পর্যন্ত কিন্তু ইয়েস নো কোনো কিছু বলেনি। আওয়ামী লীগের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আদালত চাইলে তাদের নিষিদ্ধ করতে পারে। যাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে ব্যক্তি হিসেবে তারা নির্বাচনের অযোগ্য হবেন। আপনি দেখেন তদন্ত চলমান আছে, তদন্তের স্বার্থে যদি মনে হয় যে এই দলটা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বিচার এবং তদন্ত বাধাগ্রস্ত হবে, তাহলে কিন্তু আদালত চাইলে তাদের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে কোনো আদেশ দিতে পারেন, ব্যান করতে পারেন। পুলিশ হত্যার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হবে না বলে জানান তিনি। তাদেরকে কোনো ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক করে মারা হয়নি। তারা মানুষকে মারতে গিয়ে হয়তো 100 লোককে 50 জন লোককে গুলি করে মেরে ফেলেছে। মানুষ শেষ পর্যন্ত উত্তেজিত অবস্থায় গণপিটুনিতে হয়তো 2 জন মারা গিয়েছে। এটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি না। এটা নিশ্চয়ই একটা অপরাধ, কিন্তু অন্য আইনে বিচার্য, এটা ট্রাইব্যুনালের বিচার্য বিষয় না। গণমাধ্যমকে শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি। তার কোনো বক্তব্য যদি বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য হয়, সাক্ষীকে ভয়ভীতি দেখানোর জন্য হয়, তাহলে সেই বক্তব্য প্রচার করা যাবে না আইনের স্পিরিট অনুযায়ী। আদারওয়াইজ তার অন্য কথা প্রচার করতে বাধা নেই। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, দীপ্তি চৌধুরীর উপস্থাপনা এবং রেজাউল করিম কাজলের পরিচালনায় সালাম স্টিল স্ট্রেইট কাট অনুষ্ঠানটি দেখতে পাবেন আজ রাত 8:20 চ্যানেল আয়ের পর্দায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার এবং ঐক্যমত্য কমিশন বর্তমানে দেশে সংকট সৃষ্টি করেছে। তিনি বলেছেন, বিএনপি সরকার চায় না, এই কথা যারা বলছেন তারা জাতিকে বিভ্রান্ত করতে চায়। আরো জানাচ্ছেন
মইনুল হাসান। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করেন দলটি। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে আস্থা অন্তর্বর্তী সরকারের উপর রাখা হয়েছিল সে আস্থার মর্যাদা তারা দেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে সেটা অনেক পার্থক্য। বিশেষ করে আমরা যে রকম ডিসেন্টগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়। সেই জন্য আমরা বলেছি যে ইটস এ ব্রিচ অফ ট্রাস্ট, একটা আস্থা যে আমরা লিখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা বিশ্বাসযোগ্যতা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলেও উল্লেখ করেন বিএনপির মহাসচিব। নির্বাচনকে আজকে আপনার পঞ্চায়েত করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গেছে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। সেখানে দুটো ব্যালট থাকবে, একটি ভোট গণভোটের জন্য, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের। জাতীয় ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলো সব নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন বলে মন্তব্য করেন বক্তারা। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতাদের বিদেশ যেতে না দেয়া অত্যাচারের একটি অন্যতম হাতিয়ার ছিল। গণঅভ্যুত্থান পরবর্তী এই সরকারের সময়েও চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় বাধা দেয়াকে হয়রানিমূলক ও অপমানজনক বলে মন্তব্য করেছেন তিনি। সংবাদ সম্মেলনে এসব বলেন এহসানুল হক মিলন। বিস্তারিত মির্জা ইমতাজের রিপোর্টে। বৃহস্পতিবার চিকিৎসার জন্য ব্যাংককে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তবে ইমিগ্রেশন কাউন্টারে আটকে দেওয়া হয় তাকে। জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনে বিমানবন্দরের ঘটনা তুলে ধরে এহসানুল হক মিলন বলেন, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চাইলেও সুস্পষ্ট কোনো উত্তর পাননি তিনি। ব্যাংককে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হই। যাত্রাকালীন সময়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে জানতে পারি আমাকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু এই নিষেধাজ্ঞার কোনো কারণ চেয়ে কোনো সদুত্তর পাইনি। চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় বাধা দেওয়াকে হয়রানিমূলক মন্তব্য করেন সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী। দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুমূর্ষু অবস্থায় তার চিকিৎসার্থে দেশের বাইরে যেতে দেয়নি। আমাকে অপ্রত্যাশিতভাবে বিদেশ যেতে না দেওয়ার এই ঘটনা অতীতে সেই ন্যাক্কারজনক স্মৃতিগুলো আমাকে মনে করিয়ে দেয়। আমি সরকারের কাছে জানতে চাই, কেন আমাকে বিদেশ যেতে দেওয়া হলো না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত সমস্যার কথা বলা হলেও বাস্তবে কোনো জটিলতা ছিল না। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকিতে ফেলেছে বলে মনে করে জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লার ১৪ গ্রামে নিজের নির্বাচনী এলাকায় বলেছেন, সরকার কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করলে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থেকে যায়। খুলনা জামায়াতের হিন্দু সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, দলগুলো হিন্দুদের ব্যবহার করে শুধু নিজেদের ভাগ্য উন্নয়ন করেছে। প্রিয় দর্শক, কুমিল্লা এবং খুলনা প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন তফিমুল ইসলামের রিপোর্ট। খুলনার ডুমুরিয়া উপজেলার জামায়াতে ইসলামের হিন্দু সম্মেলনে প্রধান অতিথি হিসাবে যোগ দেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, কারো হুমকিতে হিন্দুরা আর ভয় পায় না। এখন দেশ শাসন করেছেন, রাজনীতি করেছেন, তাদের রাজনীতির স্বার্থে তারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে কিছু ভুল ধারণা, কিছু বিভ্রান্তি দিয়ে ধূম্র জালের মধ্যে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করে। কুমিল্লার ১৪ গ্রামে নির্বাচন কেন্দ্র পরিচালকদের নিয়ে সমাবেশে যোগ দেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। পরে সাংবাদিকদের তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে পতিতরা সুযোগ নেবে। যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করব না, আমরা এটাকে বয়কট করছি। তো তখন বিএনপি ছাড়াই যদি হইতো নাহলে হতো না। কিন্তু এতগুলো সময় নিজেরা থেকে কথা বলে
তাদের নেতা তো মনে হয় আমার মনে হয় 10 ঘন্টার চেয়ে কম কথা বলেন এই সব যোগ করলে। আমাদেরকেও একসাথে করে আমাদের সময় ব্যয় করে আমরা একটা জায়গায় পৌঁছেছি। তো এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয়, নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস। তাহের বলেন, সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থেকে যায়। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। দেশের পুলিশ সদস্যরা পাচ্ছেন নতুন রঙের নতুন পোশাক। আয়রন রঙের হবে নতুন পোশাক। পুলিশ সদস্যরা আগামী 15ই নভেম্বর থেকে নতুন পোশাক পাবেন বলে জানিয়েছেন পুলিশ সদর দফতর। তবে র্যাব এবং আনসারের পোশাকের রং কি হবে তা এখনও যাচাই বাছাই পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন শাকির আদনান। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীর সংস্কারের পাশাপাশি পোশাক পরিবর্তনের দাবি ওঠে। সেই ধারাবাহিকতায় পুলিশের পোশাকের রং পরিবর্তন করা হয়েছে। পুলিশ সদস্যদের পোশাক হবে আয়রন রঙের। সবার জন্য একই রঙের হবে নতুন ইউনিফর্ম। 15ই নভেম্বর থেকে পুলিশের বিভিন্ন ইউনিট নতুন ইউনিফর্ম পরিধান শুরু করবে। প্রথম পর্যায়ে মেট্রোপলিটন পুলিশ এবং কিছু বিশেষায়িত ইউনিট 15ই নভেম্বর থেকে নতুন ইউনিফর্মটি পরবে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিট এবং জেলা পুলিশকেও সরবরাহ করা হবে। যেহেতু 15 নভেম্বর থেকে আমাদের শীতকালীন ইউনিফর্ম পরা আরম্ভ হয়, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো 15 নভেম্বর থেকে তাদেরকে নতুন যে পোশাক সেটা নতুন পোশাকে দেওয়া যাবে। তবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পোশাকের রং কি হবে তা এখনো চূড়ান্ত হয়নি। র্যাবের পোশাক পরিবর্তনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলে সে হিসেবে র্যাবের নতুন পোশাক বিবেচনা করে তারপরে হয়তো র্যাবের পোশাক পরিবর্তনের বিষয়টি বাহিনী চূড়ান্ত করবে। ড্রেসটা পরিবর্তন হবে, বাট এটার কার্যক্রম চলতেছে, এখনো ফাইনালি সিলেক্টেড হয় নাই। ফাইনালি সিলেক্টেড হইলে আমরা ওদের ড্রেসটা পরিবর্তন করব। 15ই নভেম্বর প্রথমে মেট্রোপলিটন পুলিশ ওই পোশাক পরিধান করবে। এরপর অন্যান্য ইউনিট ও জেলা পর্যায়ে বাহিনীর সদস্যদের নতুন পোশাক দেয়া হবে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে পোশাক বিতরণ করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর গুলশানে একটি বারের বাউন্সার এবং কর্মচারীদের মারধরে যুবদল নেতা ও ব্যবসায়ী দবিরুল ইসলাম নিহতের ঘটনায় রিমান্ডে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বৃহস্পতিবার গ্রেফতার 7 আসামিকে 7 দিনের রিমান্ডের আবেদন করলে প্রত্যেকের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ওই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 14ই অক্টোবর রাতে গুলশানে ব্লিস আর্ট লাউঞ্জ নামে বারের সামনে বিল পরিশোধ নিয়ে কথাকাঠির এক পর্যায়ে ব্যবসায়ী দবিরুল ইসলামকে মারধর করে বারটির বাউন্সার এবং কর্মচারীরা। দবিরুল বাড্ডা থানার যুব দলের একটি ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। ওই ঘটনায় নিহত দবিরুলের স্ত্রী গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই ঘটনায় ঢাকা ও কুমিল্লা অভিযান চালিয়ে 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন শামীম আহমেদ, রাজু আহমেদ, তোফাজ্জল হোসেন, রাকিব, কাউসার, রুবেল মাহমুদ ও প্লাবন মিয়া। তাদের মধ্যে শামীম আহমেদ এই বারের ব্যবস্থাপক এবং তোফাজ্জল হোসেন গ্রাহক। বাকি 5 জন বারের বাউন্সার ও কর্মচারী। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ভবঘুরে এবং দোকান উচ্ছেদ কার্যক্রম ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হচ্ছে। ভবঘুরে উচ্ছেদকে স্বাগত জানালেও জীবিকার কথা চিন্তা করে হকারদের বিষয়টি মানবিকভাবে দেখার আহ্বান জানিয়েছেন অনেক শিক্ষার্থী। উচ্ছেদ কার্যক্রমে সংশ্লিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম ও ডাকসু নেতারা জানিয়েছেন, ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। বাকিটা জানাচ্ছেন লায়লা নওশিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমকে সাথে নিয়ে ডাকসু নেতাদের ক্যাম্পাস থেকে ভবঘুরে ও হকার উচ্ছেদ কার্যক্রমকে নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে ভবঘুরে উচ্ছেদ প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন অনেক শিক্ষার্থী।
ইউনিভার্সিটি আসলে রিসেন্ট কয়েক বছর ধরে মোটামুটি একটা পার্ক হয়ে গেছিল। যখন আমার পাশে আরেকজন একটা মানে ভবঘুরের মতো মানুষ থাকে, এটা আমাকে ইনসিকিউর ফিল করায়। ক্যাম্পাসের সৌন্দর্য পুনরায় ফিরিয়ে আনার জন্য তাদের যদি উচ্ছেদ করতে হয় তাহলে অবশ্যই সেটার জন্য আমরা এই অভিযানটাকে সাধুবাদ জানাচ্ছি। 20 থেকে 30 বছর ধরে যারা ক্যাম্পাসে দোকান নিয়ে জীবিকা নির্বাহ করছেন তাদের জন্য বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ উচ্ছেদ প্রক্রিয়ার সমালোচনাও করেছেন শিক্ষার্থীদের কেউ কেউ। মারধরের মাধ্যমে কিংবা সম্মানহানির মাধ্যমে যদি এই ধরনের উচ্ছেদ করা হয় তাহলে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সারা দেশের মানুষের কাছে কি করে? একজন বাদাম বিক্রেতা কোনোভাবেই আমার মনে হয় না যে খারাপ কিছু করতেছে, সেই নিরাপত্তায় তো তার ব্যাঘাত ঘটানোর কোনো মানে হয় না। এমন কোথাও কোনো শব্দ লেখা নাই যে নির্বাচিত ছাত্রনেতা একজন ম্যাজিস্ট্রেটের মতো করে আচরণ করবেন, এই পাওয়ার তাকে কেউ দেয় নাই। উচ্ছেদ প্রক্রিয়ায় যুক্ত ডাকসু প্রতিনিধিরা জবাব দিয়েছেন এসব প্রশ্নের। আমাদের মূলত প্রায়োরিটি পাচ্ছে যারা সিস্টেম ডেভেলপ করা, যে বিষয়টা আগে অনিয়ন্ত্রিত ছিল আমরা চাচ্ছি সেটা নিয়ন্ত্রিত হোক। আমাদের এখানে ম্যাটার করছে আমাদের স্টুডেন্টরা কি চায়, আমরা স্টুডেন্টরা কোনোভাবে আপনার সমালোচনা করছেই না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন মানবিকতার দোহাই দিয়ে ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত করতে চান না তারা। ইয়েস, আমি অনেকের সাথে একমত যে তাদের রুটি রুজি দেখার প্রয়োজন আছে, কিন্তু সেটা রাষ্ট্র দেখবে, ঢাকা বিশ্ব এটা দেখবে না। আমার শিক্ষার্থী অনিরাপদ করে আমি দেখব না, আমার কর্মকর্তা শিক্ষককে অনিরাপদ করে আমি এটা দেখব না। ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে শিগগিরই নিবন্ধনভুক্ত হকার ও রিকশা নামানোর উদ্যোগের কথা জানান ডাকসু নেতারা। লাইলা নৌসিন, চ্যানেল আই, ঢাকা। ওমরা ভিসার মেয়াদ 3 মাস থেকে কমিয়ে 1 মাস করেছে সৌদি আরব। ভিসা ইস্যু করার তারিখ থেকে এই 1 মাস গণনা করা হবে। এ বিষয়ে সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরের তুলনায় এবার ওমরা যাত্রীর চাপ বেশি থাকায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ওমরা ভিসা সংক্রান্ত নিয়মে কিছু পরিবর্তন এনেছেন। সংশোধিত নিয়ম অনুযায়ী ভিসা ইস্যু হওয়ার 30 দিনের মধ্যে যদি কোনো হজ যাত্রী সৌদি আরবে প্রবেশ করে নাম নথিভুক্ত না করেন তবে তার ওমরা ভিসা বাতিল হয়ে যাবে। পাশাপাশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছানোর পর সেখানে থাকার সময়কাল আগের মতোই 3 মাস থাকবে। নতুন এই নিয়ম আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। প্রিন্স উপাধি আগেই ত্যাগ করেছিলেন, এবার রাজকীয় প্রাসাদ উইন্ডসর মেনশন ছাড়তে হচ্ছে প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের ছোট ছেলে ও ব্রিটেনের রাজা চার্লসের ভাই এন্ড্রুকে। রাজকীয় মর্যাদা প্রত্যাহারের পাশাপাশি এন্ড্রুকে প্রাসাদ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস। পরিবর্তিত পরিস্থিতিতে এন্ড্রুর নাম হবে এন্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। বিস্তারিত সুলতান আহমেদ রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে বন্ধুত্ব এবং নিজের যৌন কেলেঙ্কারি ফাঁস হতেই সমালোচনা শুরু হয় ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই 65 বছর বয়সী প্রিন্স অ্যান্ড্রুকে নিয়ে। অ্যাপস্টেইনের বিরুদ্ধে ভার্জিনিয়া জিওফ্রের অভিযোগ সামনে আসতেই সমালোচনার মুখে পড়েন অ্যান্ড্রু। আত্মহত্যা করা জিওফ্রে তার আত্মজীবনীতে লিখে গেছেন, কিশোরী বয়সে 3 বার প্রিন্স অ্যান্ড্রু তাকে যৌন হেনস্থা করেছিলেন। বাকিংহাম প্যালেস জানায়, অ্যান্ড্রুর সব উপাধি ও সম্মান প্রত্যাহারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন রাজা চার্লস। এখন থেকে তিনি অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন। তাকে প্রাসাদ ছাড়ার নোটিশও দেয়া হয়েছে। চলতি মাসের শুরুর দিকে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন ওঠার পর অ্যান্ড্রু তার অন্যান্য রাজকীয় উপাধি যেমন ডিউক অব ইয়র্ক উপাধিও ছেড়ে দেন। যদিও অ্যান্ড্রু অভিযোগ অস্বীকার করেছেন, উপাধি হারালেও তিনি এখনও ব্রিটিশ সিংহাসনের 8ম উত্তরাধিকারী। রাজা চার্লসের এই পদক্ষেপে ব্রিটিশ সরকার সমর্থন জানিয়েছে। ব্রিটেনে সর্বশেষ কোনো রাজপুত্রের উপাধি প্রত্যাহার করা হয়েছিল 1917 সালে। সুলতানা হিমু, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে ভোটের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানেই চলছে আলোচনা। দেশের নানান বয়সী মানুষ, নানান পেশার মানুষ কি ভাবছেন নির্বাচনের। আজ জানাবো কি চাইছেন মেহেরপুরের ভোটাররা। একজন নিষ্ঠাবান সৎ পদপ্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাচ্ছি। তো আমরা চাই যে ভোট যেহেতু আনন্দ, আমরা ভোটের সারথি হতে চাচ্ছি। যে প্রার্থী আমরা জনগণের
ভালোবাসার যদি কোনো প্রার্থী যদি আমরা পাই তাকে ভোট অবশ্যই নির্বাচিত করবো বলে আমরা সাধারণ মানুষ, সাধারণ বাঙালির সাধারণ ভোটার হিসাবে মনে করি। আমার বোঝার বয়স হয়েছে এবং আমি আবার প্রথম ভোট দেব, তাই আমি চাই এমন একজন নিষ্ঠাবান ব্যক্তি জয়যুক্ত হোক যে আমাদের জনগণের পাশে থাকবে এবং আমাদেরকে বুঝবে এবং শিক্ষার উন্নয়ন করবে, দেশের উন্নয়ন করবে, জনগণের উন্নয়ন করবে। এমন একজনকে ভোট দিতে চাই যিনি আমাদের তরুণীদের জন্য কাজ করবে, তরুণীদের জন্য, যিনি আমাদের শিক্ষার অগ্রসর আরো বৃদ্ধি করবে। বিগত সরকারের অন্যায় অত্যাচারের কারণে রাতের ভোট, দিনের ভোট এইভাবে হওয়ার কারণে কোনো ভোট দিতে পারিনি। তাই সামনে মানুষ মুখিয়ে আছে, মেহেরপুরের মানুষ তথা বাংলাদেশের মানুষ একদম মুখিয়ে আছে যে আমরা ভোট দেব। আমরা ভোট দেব মেহেরপুরের যে যোগ্য ব্যক্তি, সৎ, বা আমাদের খোঁজ খবর নেবে, আমাদের সবসময় পাশে থাকবে, যে সে আসলে তো আমরা তাকে ভোট দেবো না, সৎ দেখে শুনে তারপরে তাকে আমরা ভোট দেবো। প্রত্যেকটা পাড়াতে উন্নয়ন করবে, তাকেই আমি ভোট দিব। এখনো সেভাবে আমার ভাবা হয়নি কাকে দিব, তবে চেষ্টা করব যেন সে ভালো প্রার্থী কিংবা ভালো আমাদের পাড়ার কাজ করে সে ধরনের। দেশে যে ভালো কাজ করবে, যে সুন্দর প্রার্থী হবে, সমাজ সেবক, দেশের লোক দেখা চাবে, আমরা তার সত্যর পক্ষে, আমরা মিথ্যার পক্ষে না, দুর্নীতির পক্ষে না। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। বিশেষজ্ঞরা বলেছেন ক্যান্সার চিকিৎসার সবচেয়ে বেশি প্রয়োজন দ্রুত শনাক্তকরণ, পাশাপাশি প্রয়োজনীয়তা বিবেচনায় রেডিওথেরাপি প্রশিক্ষিত জনবলে গুরুত্ব আরোপ করেছেন তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন মিথিলা নাজরিন। বিশ্বব্যাপী ক্যান্সার আক্রান্তের সংখ্যা প্রতি বছর গড়ে ১৯ মিলিয়ন আর মৃত্যুহার ১০ মিলিয়ন। বিশেষজ্ঞরা বলছেন দ্রুত শনাক্তকরণ ও সঠিক ব্যবস্থাপনার ফলে উন্নত দেশে মৃত্যুহার কম। গবেষণা বলছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে তুলনামূলক ক্যান্সার আক্রান্তের সংখ্যা বেশি। তবে সারা দেশেই রোগীর সংখ্যা বিবেচনায় চিকিৎসা ব্যবস্থা ধীর এবং ঘাটতি রয়েছে। বাংলাদেশে আসলে মোট মেশিন আছে 29টা ক্লিনিক্যালি ফাংশনে, মেশিন আছে নষ্ট, এটা যেটা দিয়ে আর ট্রিটমেন্ট করা যাবে না, যাবে এরকম মেশিনের সংখ্যা 29টা, 37টা না। বিভিন্ন দেশে বহু ডোনার আছে সারা দুনিয়াতে, but they will only discuss with you when there is an initiative, a governmental plan initiative. So fundamentally, a SARC paper কথা Dr. Kamal বলেছেন, it's a very prestigious journal. অনকোলজি ক্লাব আয়োজিত 2 দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস সমাপনীতে বক্তারা সরকারের সঠিক পরিকল্পনায় গুরুত্ব আরোপ করেন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে। প্রসঙ্গ পাকিস্তান আফগানিস্তান যুদ্ধবিরতি। তুরস্কে 5 দিন ধরে চলা আলোচনার পর পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধবিরতির ধারাবাহিকতা বজায় রাখতে সম্মত হয়েছে। এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন শর্ত নিয়ে আগামী 6 নভেম্বর ইস্তাম্বুলে দুদেশের প্রতিনিধিরা পুনরায় বৈঠকে বসবেন এবং সেই বৈঠকের আগ পর্যন্ত যাতে কোনো সংঘাত না হয় সে ব্যাপারে পাকিস্তান ও আফগানিস্তানের সরকার সজাগ থাকবে। কাতার ও তুরস্ক এই বৈঠকে মধ্যস্থতা করেছে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। উত্তর স্পেনের ছবির মতো সুন্দর পাহাড়ি ছোট্ট গ্রাম আন্দালুসিয়া। গ্রামে প্রবেশের রাস্তায় দর্শনার্থীদের প্রথমেই স্বাগত জানায় এক বিশাল ডাইনির মূর্তি বাবা ইয়াগা। সব জায়গাতেই মেলে চূড়ালো টুপি, ঝাড়ু, কড়াই সহ বিভিন্ন ডাইনি থিমের সাজসজ্জা। ছোট ছোট গলি, সরু রাস্তা, কোনায় কোনায় ছোট বার, চারপাশের গাছপালা সব মিলিয়ে খুব সুন্দর। গ্রামটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য স্পেন সরকার 2007 সালে এক দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করে। আসন্ন হ্যালোইন উৎসবকে সামনে রেখে নতুনভাবে সাজানো হয়েছে গ্রামটিকে। প্রিয় দর্শক, এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
রাজশাহীতে হয়েছে শিক্ষার্থীদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার। রাজশাহী অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং সমমানের অন্তত ১৫০০ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন। বেলা 10টায় রাজশাহী অগ্রণী বিদ্যালয় এবং মহাবিদ্যালয় মাঠে প্রতিযোগিতা উদ্বোধন করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাক্কিরুল ইসলাম। সে সময় ছিলেন আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার রিশাদ হোসেন ও প্রতিযোগিতার বিচারক রফিকুল্লাহ সেলিম। 6টি ক্যাটাগরিতে গান, গল্প বলা, আবৃত্তি, নাচ, অভিনয়, উপস্থিত বক্তৃতা, ছবি আঁকা সহ সৃজনশীল চর্চায় এই প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থীরা। অনেক ভালো ভালো বাচ্চা আছে, অনেক ভালো ভালো কাজ করে, অভিনয় করে, নাচের মধ্যেও দেখেছি, গানের মধ্যেও দেখেছি, অসাধারণ অসাধারণ বাচ্চা পাওয়া যাচ্ছে, ট্যালেন্ট পাওয়া যাচ্ছে। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে এটাই যে অনেক সময় দেখা যায় কিছু কিছু এলাকার মধ্যে হয়তো 15 জন আসছে, 15 জনের মধ্যে 2 জনের বেশি কেউ ভালো করছে না। এই রাউন্ডটা হচ্ছে একদমই প্রিলিমিনারি একটা রাউন্ড যদি বলি। এরপরে হচ্ছে আমরা বিভাগীয়ভাবে হচ্ছে একটা রাউন্ড করব, যেখানে রাজশাহী বিভাগের যে কয়েকটা অনুষ্ঠান হবে এখান থেকে যারা টপ থাকবে তাদেরকে নিয়ে আমরা আরেকটা রাউন্ড তৈরি করব। সেই রাউন্ডে যারা কোয়ালিফাই করবে তাদেরকে হচ্ছে পরবর্তীতে আমরা ন্যাশনালি যে রাউন্ডটা হবে সেই রাউন্ডে অংশগ্রহণ করার সুযোগ দেব। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। ওয়ার্ল্ড ফেডারেশন অব কনসালের সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন নিকোলাস কে মার্গারোপোলোস এবং সহসভাপতি আসিফ এ চৌধুরী। মরক্কোর মারাকেশে সংগঠনের সাধারণ পরিষদের অধিবেশনে এই ঘোষণা করা হয়। 1982 সালে প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড ফেডারেশন অব কনসাল একটি বৈশ্বিক সংগঠন যা সম্মানসূচক কনসালদের ঐক্যবদ্ধ করে এবং আন্তর্জাতিক সহযোগিতা, সুশাসন ও বিশ্বব্যাপী কনসুলার প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণে কাজ করে। তারুণ্যের উৎসব 2025 এবং বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বীজের গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ এবং ধাপেরহাটের উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদি হাসান। বিশেষ অতিথি ছিলেন সংস্থাটির অডিট অফিসার শাহিন আলম, কমপ্লায়েন্স অফিসার শফিকুল ইসলাম ও সাব জোনাল ম্যানেজার বকুল ইসলাম। পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা বলেছেন আয়োজকরা। এবারে খেলার খবর। সবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। হাসিনা থেকে ফেরাতে ইন্টারপোলে আবেদন করেও ভারতের প্রভাবে সাড়া মেলেনি অভিযোগ। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে বিচার বাধাগ্রস্ত হবে মন্তব্য। বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তী সরকার ঐকমত্য কমিশনকে দায়ী করলেন ফখরুল। জাতীয় নির্বাচনে আগে গণভোটের সুযোগ নেই বলে আবারও মন্তব্য। বিএনপির বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকিতে ফেলেছে বলে জামায়াতের দাবি। নির্বাচন না হলে পতিতদের সুযোগ নেয়ার আশঙ্কা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভবঘুরে উচ্ছেদের সমর্থন দিলেও হকারদের বিষয়টি মানবিকভাবে দেখতে শিক্ষার্থীদের আহ্বান। নিরাপত্তার স্বার্থে ছাই নেই বলছে কর্তৃপক্ষ। এবং রাজা চার্লসের ভাই এন্ড্রুর রাজকীয় মর্যাদা প্রত্যাহার করে প্রাসাদ ছাড়ার নির্দেশ। কিশোরীকে যৌন হেনস্থার তথ্য প্রকাশের পর বাকিংহাম প্রাসাদের বিবৃতি। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে। ভিটামিন